আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি একটি আখের জমির পাশে। আখ বাংলাদেশের একটি অর্থকরী ফসল। আখ থেকে চিনি উৎপাদন করা হয়, গুড় উৎপাদন করা হয়, পাশাপাশি কিন্তু আখ চিবিয়ে খাওয়া যায়। আজকে এই আখ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব। এখানে স্থানীয় কৃষক যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং এই এলাকাতে যে আখ উৎপাদন হয় তার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে কাজটা করতেছেন, এই কাজটা কেন করতেছেন? কাজটা আখের বেশ কিছু জনপ্রিয় জাত রয়েছে, তার মধ্যে ঈশ্বরদী 17, ঈশ্বরদী 18, ঈশ্বরদী 19 ও ঈশ্বরদী 20 জনপ্রিয়। তাছাড়াও ফিলিপাইনের ব্ল্যাক আখ ছাড়াও আরও বাংলাদেশে বিভিন্ন ধরনের আখের জাত রয়েছে। স্থানীয় কিছু আখের জাত রয়েছে এবং উন্নত আখের জাতগুলো রয়েছে। তার মধ্যে জনপ্রিয় জাতগুলো তো আপনাদেরকে জানালাম। কতদিন পর পর এই পাতাগুলো এরকম ছাঁটাই করে দিতে হয়? 15 দিন 20 দিন পরে পরে পাতা আলগা করে তো লাগবে। মানে 15-20 দিন পরে পরে? 15-20 দিন পরে পরে। আচ্ছা আচ্ছা। আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন। বাড়ি? বাড়ি নাগরবাজার। এখানে কতটুকু জমি লাগাইছেন? এখনো কত দূর 12 ঘন্টা। 12 ঘন্টা। কত টাকা খরচ হয়েছে? 12 ঘন্টা ধরেন না 20-30 হাজার 30 হাজার মতো যাইব। ইন টোটাল 30,000 টাকা যাইব। 30,000 টাকা যাইব। আচ্ছা, এগুলার চারা কোথায় থেকে নিছেন? সারা মনে করেন তেহিকা তো নেই কিনা লই। আচ্ছা, এটা লাগাই জায়গা নিতে মুড়ি লাগবে সারা আবার একটা লাগামু। এই আখটার জাত কি? এটা হলো 28 মনে করেন গুড় করলে করা যায়। আবার এই যে 10 টাকা 20 টাকা গেলে বেঁচে যায়। ওই গেলে সেগুলো কিনে নেয়। মানে রসও করা যায়, খাওয়াও যায়। খাওয়া যায়। আচ্ছা, গুড় খুব সুন্দর হয়। গুড়ও করা যায়? হ্যাঁ, গুড়ও করা যায়। আচ্ছা, এই পেশাটার সাথে আপনি কতদিন ধরে জড়িত? এই ব্যবসাটা আমরা প্রায় 8-10 বছর ধরে, আর বেশি। আরো বেশি। এই এলাকাতে আখের চাষাবাদটা কত বছর ধরে? 200 বছর হইব। আমার দাদাও করতো, বড় বাপেও করতো। আচ্ছা, তার মানে এই আখটা আপনাদের মনে প্রাণে মিশে আছে? মনে প্রাণে মিশে আছে। আমার ধানের থেকে বেশি পোষায়। ধানের থেকে লাভ? ধানের থেকে লাভ। এগুলো কি বাঁশ দিয়ে বাইন্ধা দিতে হয়? বাঁশ দিয়ে বাজার যায়, না কুলান যায়, পুঁজি দিয়া তাহলে বাঁশ ছাড়াও মনে হতে চলে। বাঁশ দিয়ে বাঁধলে ধরেন না ওই কাটিয়া বেচা লাগবো, আর যেন হতে গুড় বেচন লাগবো। খাটনি কম দিলে গুড় বেচন লাগবো। আর খাটনি বেশি দিলে? খাটনি বেশি দিলে দেখছেন না 30 টাকা 70 টাকা 80 টাকা করে বেচা যায় কাটিয়া। হ্যাঁ, হেমন বেচা যায়। এই সেই হোক। সেই হোক। আশা করতেছেন যে এই আখটা থেকে লাভ হবে না লস হবে? ইনশাআল্লাহ আল্লাহ দিলে লাভ হইব। লাভ হইব। হ্যাঁ, লাভ হইব। ধানের থেকে বেশি লাভ? ধানের থেকে বেশি লাভ। আচ্ছা, তাইলে 1 বিঘা জমি যদি লাগাই কত টাকা খরচ বলছেন? 1 বিঘা জমি যদি করম যায় কেই হোক তাহলে মনে করেন খরচ হইব গিয়া 20-50 হাজার টাকা খরচ হইব। 50,000 টাকা বিক্রি করা যাবে আনুমানিক কত? 1 বিঘা জমি গেছে কাল একান্ন বেচা কিনা হয়েছে 18 ঘন্টা জমি 1,65,000 টাকা। অনেক ভালো, অনেক টাকা বিক্রি করা যায়। অনেক টাকা বিক্রি করা যায়। অত্র এলাকার অর্থনীতিতে আখ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনারা কৃষকের কাছ থেকে শুনলেন ওনার মুখের কথা এবং যুগ যুগ ধরে যে কৃষকরা আখ চাষাবাদ করে যাচ্ছে সেই কথাগুলো আপনারা শুনলেন। প্রায় অঞ্চলে আখের চাষাবাদ কমে গিয়েছে। আমরা যদি সবাই একটু নজর দেই সেই ক্ষেত্রে হচ্ছে আখের আবাদ আবারও বৃদ্ধি পাবে, এটাই হচ্ছে প্রত্যাশা। আখ আরও সমৃদ্ধ হয়ে উঠুক এবং কৃষকরা লাভবান হোক সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন।